বলেছিলেন। এটা বলার পর সেই যে সাহাবী তিনি মনে, মনে ডিসাইড করলেন, সিদ্ধান্ত গ্রহণ করলেন যে আমার সন্তান যদি নবীজির বংশকে ধ্বংস করে তাহলে তো আমি ইতিহাসের যেমন আমাকে কালো অধ্যায় হিসেবে চিহ্নিত করা হবে, ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি কি জবাব দেব? সুতরাং আমি জীবনে বিয়েই করব না, সংসারেই হব না। তিনি মনে, মনে এই সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। অন্যদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডিসাইড করেন সেটা কিন্তু পৃথিবীর কোনো মানুষ নষ্ট করতে পারে না, ব্যর্থ করতে পারে না, সেটা ঘটবেই। তো সেই ক্ষেত্রে যেটা হয়েছিল, সেই মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকটা বয়স হয়ে গিয়েছিল, তিনি বিয়ে করতেছিলেন না। তারপর একটা সময় তার যে যৌনাঙ্গ আছে সেইখানে একটি বিচ্ছু জাতীয় জিনিস কামড় দেয় বা ছোবল দেয়। তো সেখান থেকে তার সেই অঙ্গে ব্যথা অনুভব করে, প্রচন্ড ব্যথা। যত ধরনের কবিরাজ ছিল, ডাক্তার ছিল, সবকিছু দেখা শেষ, কিন্তু কোনো কিছুতেই সেই ব্যথার নিরসন হচ্ছে না, সেই ব্যথা থেকে তিনি রেহাই পাচ্ছেন না। তো তিনি এক সময় একজনের সাথে আলোচনার সাপেক্ষে জানান যে তুমি যদি বিয়ে করে ফেলো তাহলে তোমার সেই ব্যথা আর থাকবে না। তো তখন তিনি রোগ থেকে মুক্তি লাভ করার জন্য হচ্ছে যে তিনি বিয়েটা করলেন। তো বিয়ে করার পর হচ্ছে যে তার সংসারে সেই এজিদ জন্মগ্রহণ করেন এবং এইখান থেকে হচ্ছে যে সূত্রপাত ঘটে যে বলার কাহিনী একদিন ঘটবে, সেটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম